114টি সূরা, তার মধ্যে হতে একটি সূরা আয়াত তেলাওয়াত করেছি, যে সূরা অনেকে নাম জানেন, সূরা লাহাব। সূরাতুল লাহাব, লাহাব সূরা তেলাওয়াত করেছি। আল্লাহর নবীর লক্ষ লক্ষ হাদিস থেকে দুটি হাদিসের অংশ আমি পাঠ করেছি। সেই আয়াতের সূরার আলোকে, হাদিসের আলোকে আমি আলোচনার প্রয়াস চালাবো। সম্মানিত হাজিরিন, আমি যে সূরাটা তেলাওয়াত করেছি সেই সূরার নাম হলো সূরাতুল লাহাব, লাহাব সূরা, যেটা 30তম পারা। সেই লাহাব সূরাটা কি? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব في جيدها حبل من مسد। সূরা লাহাব, লাহাব এক ব্যক্তির নাম, লাহাব এক মানুষের নাম। এই সূরার মধ্যে লাহাবের নাম আছে। লাহাব তার উদ্দেশ্য হলো আবু লাহাব। কি ভাই বলেন? আবু লাহাব। আবু লাহাব মানুষ না পশু বলেন তো? মানুষ। মানুষ, মানুষ স্বরূপে মানুষের ঘরে জন্ম নিয়েছে। মানুষ আকৃতিগতভাবে মানুষ, কিন্তু প্রকৃতপক্ষে সে মানুষ নয়, ঠিক না? আবু লাহাবকে, আবু লাহাব হচ্ছে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা, ঠিক না? নবীজির চাচা। সে কাফের, আল্লাহকে অস্বীকার করেছে, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনকে অস্বীকার করেছে, অমান্য করেছে। নবীর চাচা নবীকে মানে নাই, নবীর চাচা আল্লাহকে মানে নাই, যার ফলে মানুষের গর্ভ থেকে জন্মগ্রহণ করা সত্ত্বেও সে আসলে মানুষ নয়, সে পশুর চেয়েও বেশি নিকৃষ্ট, ঠিক কিনা? সে আবু লাহাব, নবীর চাচা আবু লাহাবের জন্য আল্লাহ জাহান্নামের দুঃসংবাদ দিয়েছেন। কিসের? জাহান্নাম। আবু লাহাব জাহান্নামে যাবে, এটা স্বয়ং আল্লাহ পাক বলেছেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, আল্লাহর নবী চাচা আবু লাহাব সে নিশ্চিত অবশ্যই জাহান্নামে যাবে। নবীর চাচা জাহান্নামে প্রবেশ করবে। আবু লাহাব, আমি বলতে চাই, আল্লাহর নবীর চাচা আবু লাহাব কেন জাহান্নামে যাবে? আর আবু লাহাবের বিবি, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল জাহান্নামে যাবে, স্বামীও জাহান্নামে যাবে, তার বউ স্ত্রীও জাহান্নামে যাবে। কেন জাহান্নামে যাবে? এই জন্য জাহান্নামে যাবে। কি জন্য জাহান্নামে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাবের মধ্যে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন। মুফাসসির কিরাম বলেন, আবু লাহাব কেন জাহান্নামে যাবে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিতেছিলেন, গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিতেছিলেন, কালেমার দাওয়াত দিতেছিলেন। লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আল্লাহ পাক নবীকে বলেছেন, নবী গো, আপনি আপনার নিকটতম মানুষের কাছে গোপনে গোপনে দাওয়াত দেন, ইসলামের দাওয়াত দেন,
কালেমা পড়ান, আপনি আল্লাহর দিকে দাওয়াত দেন, যেন তারা মূর্তির পূজা ছেড়ে আল্লাহর দিকে আসে, আল্লাহর পূজা করে। আল্লাহর হুকুমে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মানুষদেরকে গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিতেন। গোপনে গোপনে। কেন গোপনে দাওয়াত দিতেন? তার কারণ হলো ইসলাম পূর্ব যুগে তো চতুর্দিকে শুধু কাফের আর কাফের, ঠিক না? চতুর্দিকে কাফের আর কাফের। সমস্ত কাফের বেদেন না মূর্তির পূজা করে। এই মূর্তির পূজারী কাফেরদেরকে যদি অদৃশ্য যে আল্লাহকে দেখা যায় না, সে এক আল্লাহর দাওয়াত দেয় প্রকাশ্যভাবে, তাহলে তো নবীজিকে আক্রমণ করবে। এই জন্য আল্লাহ ভালো জানেন, সেই জন্য আল্লাহ বলছেন, নবী আপনি আপনার আত্মীয় স্বজনদেরকে গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন গোপনে গোপনে দাওয়াত দিতে লাগলেন, কালেমা দাওয়াত দিতে লাগলেন। এইভাবে যখন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন গোপনে গোপনে কাফেরদেরকে, নিজের আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দিতেছিলেন, 3 বছর পর্যন্ত নবীজি গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিয়েছেন, কালেমার দাওয়াত দিয়েছেন। এই 3 বছরে আল্লাহ নবীর কালেমার দাওয়াতের কারণে 3 বছরে মাত্র 30 জন মানুষ মুসলমান হয়ে গেছেন। বলেন না সুবহানাল্লাহ। 3 বছর দাওয়াত দিয়েছেন, 3 বছরে কয়জন মানুষ মুসলমান হয়েছে? 30 জন মাত্র। 3 বছর দাওয়াত দেওয়ার পরে 30 জন মুসলমান হলে পরে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন, নবী আপনার একটু শারীরিক একটু শক্তি সঞ্চয় হয়েছে, একটু জনবল হয়েছে, 30 জন মানুষ মুসলমান হয়েছে। সম্মানিত হাজিরিন, সেই যুগের কথা, সেই যুগের 30 জন মানুষ মুসলমান, 30 জন মুসলমান 3000 মুসলমান নয়, 3 লক্ষ মুসলমানদের চেয়েও বেশি শক্তিশালী। বলেন না সুবহানাল্লাহ। বর্তমানে যদি 3 লক্ষ মুসলমান ধরেন, 3 লক্ষ মুসলমানের ইমানের যোগ শক্তি যেমন, সেই যুগের মাত্র 30 জন মুসলমানের ইমানের শক্তি তার চেয়ে বেশি, ঠিক কিনা? ওই যুগের নবীর যুগের 30 জন মানুষ মুসলমানের ইমান বড় শক্ত, বড় শক্ত, বড় শক্ত। কিতাবের মধ্যে পাওয়া যায় ওই যুগের মুসলমানের একজন মুসলমানের শক্তি এমন। আল্লাহ নবী আলাইহিস সালাতু সালাম যখন সাহাবীদেরকে নিয়ে যুদ্ধ করবেন, যুদ্ধে যাওয়ার আগেই সাহাবীরা আল্লাহর নবীকে উৎসাহ দেয়, ওগো নবী আপনি চলুন, যুদ্ধে চলুন, আপনি শক্তি হারাবেন না, মনোবল হারাবেন না, আপনি চিন্তিত হবেন না, আপনি ওয়ার্ডার যদি করেন আমরা যে কোনো দিক দিয়ে আমরা হামলা করব, যুদ্ধ করব, আপনার সামনে থাকবো, সামনে থেকে পিছনে যুদ্ধ করব, আপনার পিছনে থেকে যুদ্ধ করব, আপনার ডানে থেকে যুদ্ধ করব, আপনার বামে থেকে যুদ্ধ করব, আপনাকে সেভ করার জন্য যা কিছু করার লাগে আমরা সব কিছু করব, তবু আপনাকে ছাড়বো না। আপনার সামনে পিছে ডানে বামে সব দিক থেকে আমরা যুদ্ধ করব তাদের সাথে। নবীকে উৎসাহ দিয়েছেন। এইবার যখন 13 জন মানুষ মুসলমান হল, 3 বছর পর হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন, নবী গো আপনি এবার প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেন, গোপনে গোপনে কাজ নাই, আপনি প্রকাশ্যভাবে ইসলামের দাওয়াত দিতে শুরু করেন। আল্লাহ যখন হুকুম করলেন প্রকাশ্যভাবে দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সকলের সামনে প্রকাশ্যভাবে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য তিনি সাফা নামক পাহাড়ে চলে গেলেন। সাফা নামক পাহাড়, যারা হজ করতে গেছেন তারা জানেন, সাফা মারওয়া দুটি পাহাড় আছে বাইতুল্লাহ শরীফের পাশে। الصفا والمروة من شعائر الله। আরবের বুকে বাইতুল্লাহ শরীফের পাশে
সাফা এবং মারওয়া দুইটি পাহাড় আছে, এই দুইটা পাহাড় আল্লাহর নিদর্শন। আল্লাহর নবী আলাইহিস সালাতু সালাম আল্লাহর অর্ডার হুকুম পালন করার জন্য সাফা পর্বতে চলে গেলেন। সাফা পর্বতে উঠে চূড়ায় উঠলেন। সাফা পর্বতের চূড়ায় উঠে চিল্লানি দিলেন, জোরে জোরে আওয়াজ দিতে লাগলেন। ওই সময় মানুষের একটা প্রথা ছিল, পাহাড়ের উপরে উঠে যে ব্যক্তি চিৎকার করবে, এলাকার মানুষ জানতো এই লোকটা হয়তো কোনো বিপদে পড়ছে। মানুষ বুঝতো, প্রথা ছিল। সেই নিয়মিতা ধারা অবলম্বন করে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন সাফার পর্বতে উঠলেন। সাফা পর্বতে ওঠার পরে আল্লাহর নবী আলাইহিস সালাতু সালাম ইবনে কাসিরের মধ্যে আসছে, আল্লাহর নবী সাফা পর্বতে ওঠে ইয়া সাবাহা ইয়া সাবাহা এই শব্দ বলে বলে চিৎকার দিয়ে তার কুরাইশ বংশের লোকদেরকে আহ্বান করেছে, মক্কার কুরাইশদেরকে আহ্বান করেছে, ডাকছে। কিতাবের মধ্যে আসছে আল্লাহ নবী আলাইহিস সালাতু সালাম কুরাইশ গোত্রের বড় বড় লিডার নেতাদের নাম ধরে ধরে ডাকছেন। কোথায় আবু জাহাল, কোথায় আবু লাহাব, কোথায় উতবা শাইবা, এইভাবে নাম ধরে ধরে নবীজি তাদেরকে আহ্বান করেছেন। আল্লাহ নবীর ডাকের সাড়া দিয়ে যখন আল্লাহ নবীর আওয়াজ পেয়েছে, তখন তারা সকলেই আল্লাহ নবীর আওয়াজ পেয়ে তারা ওই সাফা নামক পর্বতের নিচে এসে হাজির হয়ে গেছে। এসে বলতেছে, মুহাম্মদ তুমি কি জন্য আমাদেরকে ডাকছ? কেন ডাকছ বলো? বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে আমার কুরাইশের লোকেরা, আমার বাপ চাচারা শোনো, আমি যদি আপনাদেরকে বলি এই পাহাড়ের অপর পাশ থেকে দুর্দর্শ শত্রু বাহিনী এসে তোমাদের উপর আক্রমণ করবে এবং তোমাদের জানমাল, আপনাদের সমস্ত সহায় সম্পদ, ধন সম্পদ লুণ্ঠন করে নিয়ে যাবে, ছিনতাই করে নিয়ে যাবে, এই কথাটি যদি আমি বলি বিশ্বাস করবেন? যারা উপস্থিত ছিল, কিতাবের মধ্যে আসছে, সবাই এক বাক্যে বলল, হ্যাঁ বলা বলা। অবশ্যই অবশ্যই তোমার কথা আমরা 100% বিশ্বাস করব। কেন? তোমার একই জীবনে তোমার মুখ থেকে একটা মিথ্যা কথাও শুনতে পাই নাই। তুমি মিথ্যাবাদী নাও, তোমার জীবনে একটা মিথ্যা কথা শুনতে পারি নাই। তুমি সত্যবাদী, তুমি আল আমিন, তুমি সাদেক। নবী বললেন, যদি তাই হয় আমার কথা বিশ্বাস করো, তাহলে আমি তোমাদেরকে বলছি, আমি যে কালেমার দাওয়াত দিতে আসছি, আমি যে কালেমার দাওয়াত দিতেছি তোমাদেরকে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুফলিহুন, তোমরা এই কালেমা পড়ে নাও, তোমরা সফল কাম হবে। আল্লাহ এক, আমি আল্লাহর শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ এক, আল্লাহকে স্বীকার করো, আল্লাহর পূজা করো, মূর্তির পূজা ছেড়ে দাও, আমি মুহাম্মদকে শেষ নবী হিসেবে কবুল করে নাও, গ্রহণ করে নাও। আর যদি তোমরা মেনে না নাও, তাহলে আল্লাহর গজব তোমাদের উপর অতি সত্বর এসে পড়বে। আল্লাহ নবী যখন এই বক্তব্য দিলেন, তখন কি ঘটনা ঘটলো জানেন? এতক্ষণ তো বললো, হ্যাঁ অবশ্যই অবশ্যই বিশ্বাস করব, কারণ তুমি তো মিথ্যা কথা বলো না। নবীজি বক্তব্য দেওয়ার পরে কালেমার দাওয়াত দিলেন। কালেমার দাওয়াত গ্রহণ না করলে কি পরিণত হবে তাও বললেন। বলার পরে তারা তেলে বাগুনে জ্বলে উঠলো। তেল গরম করে উত্তপ্ত তেলের মধ্যে যেমন বেগুন বড়া ছেড়ে দিলে ছান করে শব্দ হয় না, কিনা বলেন? মহিলারা বেশি ভালো জানেন। আপনারা তো তেলের বড়া ভাজেন না, বেগুনের বড়া ভাজেন না, বুঝবেন না। আল্লাহর নবীর ভাষণ শুনে, বক্তব্য শোনা, আল্লাহর নবীর
দাওয়াত শুনে তারা তেলে বেগুনে জ্বলে উঠলো। এমনকি আবুল আহাব ছিল, আবুল আহাব সেখানে ছিল। যে আবুল আহাবের কথা সূরা আল-লাহাবের মধ্যে আল্লাহ আলোচনা করেছেন। আবুল আহাব বলল, একটা পাথর নিল। আবুল আহাব একটি পাথর নিল, বলে নাউজুবিল্লাহ, বলে ঘুমাই গেছেন নি? আবুল আহাব পাথর নিল, পাথর নিয়ে আল্লাহ নবীর কপাল বরাবর মারবেন, কিন্তু মারেন নাই। পাথর নিয়ে নবীর গায়ে আঘাত করবে, করার আগে বলল, হে মুহাম্মদ, আলিহাদা জামাতানা, আলিহাদা জামাতানা, তাব্বান লাকি আলিহাদা জামাতানা। হে মুহাম্মদ, তুমি ধ্বংস হও, তুমি ধ্বংস হও। বলেন না নাউজুবিল্লাহ। আবুল আহাব কি জবাব দেন? হে মুহাম্মদ, তুমি ধ্বংস হও, তুমি ধ্বংস হও। তুমি কি এই জন্য আমাদের ডাকছ? তুমি কি এই জন্য আমাদের একত্রিত করেছ এই পাহাড়ের নিচে? আহারে, তুমি ধ্বংস হও। আফসোস, আক্ষেপ, এই কথা বলল আবুল আহাব। আবুল আহাব নবীর বিরুদ্ধে পাথর উঠাইছে, আল্লাহর নবীকে হত্যা করবে, পাথর মারবে, আর আল্লাহর নবীর বিরুদ্ধে কটুক বাক্য বলল। কেমন হুমকি ধমকি দিল, নবীর বিরোধিতা করলো। এই যে আবুল আহাব আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলার কারণে আল্লাহর নবী কি বললেন? ওই আবুল আহাবের কি পরিণত হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বিশ্ব নবী, হে আমার নবী, আপনি আপনার বিরুদ্ধে আপনার কাছে চলে গেছে, আপনাকে গালি দিল, আপনার বিরুদ্ধে আপনাকে হত্যা করার জন্য পাথর হাতে নিয়েছে। ওগো নবী, আপনি ভয় পান না, আপনার বিরুদ্ধে বদদুয়া করেছে আবুল আহাব। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার পক্ষ থেকে আবুল আহাবের জন্য বদদুয়া করে দিলাম। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা।